আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল ইসলাম। আমার এটা মালয়েশিয়ার, যেদিন আমি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে এন্ট্রি করলাম বাই রোডে, সেই দিন এই ভিডিওটি করা। তো আমরা বাস থেকে নেমে ট্যাক্সি ক্যাব নিলাম। ট্যাক্সি ক্যাবের মাধ্যমে আমরা এখন কুয়ালালামপুরে যাচ্ছি। বাস থেকে নেমে আমরা প্রথমে মেট্রো রেল উঠছি। তো মেট্রো রেল উঠার পর তারপরে আমরা একটা ট্যাক্সি ক্যাব নিয়ে আমাদের যে হোটেল বুকিং দেওয়া ছিল কেএল সেন্টার, সেই কেএল সেন্টারে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মালয়েশিয়ার কুয়ালালামপুরের রাস্তাগুলো কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তো এই যেই বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা অনেক উঁচু, এটা এখনো চালু হয়নি। তো দেখেন কি সুন্দর রাস্তাঘাট, মন কাড়ানো। আমি এত ভালো লাগছে মালয়েশিয়ার রাস্তা। মালয়েশিয়ার দেশ হিসেবে অনেক অমায়িক, কি বলবো, এক কথায় অসাধারণ, যার সুনাম করে শেষ করার মতো নয়। তো আমার ট্যুরটি খুবই ভালোভাবে কাটছে। যদিও আমি একটি কথা সবাইকে বলে দিতে চাই, সেটা হলো আপনারা যারাই মালয়েশিয়াতে আসবেন অবশ্যই আপনারা কনফার্ম হোটেল বুকিং দিয়ে আসবেন। যদি কেউ ফার্স্ট টাইম আসেন সেক্ষেত্রে অবশ্যই কনফার্ম হোটেল বুকিং দিবেন। আমরা কনফার্ম হোটেল বুকিং দিয়েছিলাম। যাই হোক, এটা হচ্ছে আমার মালয়েশিয়ার দ্বিতীয় দিন। এখানে হচ্ছে শুভ ভাই, ওনার সাথে আমার বাংলাদেশের একই সময় আমরা ট্রাভেল করেছি কুয়ালালামপুরে। ওনার সাথে মিট করি আমি, তো ওনার এলাকার ছোট ভাই নিয়ে, তো ওনার এলাকার দুটা ছোট ভাইকে নিয়ে আমরা ওনাদের সাথে জয়েন করি। আমরা গ্যান্তিং হাইল্যান্ডের দিকে যাচ্ছি। এটা মালয়েশিয়ার সবচেয়ে উঁচু একটি জায়গা, যে জায়গাটিতে গেলে কেবল কারের মাধ্যমে আকাশের মানে পাহাড়ের চূড়াতে যেতে হয়। আমরা গ্যান্তিং হাইল্যান্ডে এসেছি, এখন কেবল কারে উঠবো। আমরা টিকিট কাটা শেষ আমাদের। আমরা 5 জন, রিটার্ন সহ এই মালয়েশিয়ার 50 রিঙ্গিত করে কাটে রিটার্ন সহ, আর ওয়ান হয়ে গেলে 30 রিঙ্গিত। আমরা যাচ্ছি এখন। আমরা ইমিগ্রেশন শেষ করে গ্যান্তিং হাইল্যান্ডে আমরা কেবল কার এখানে চলে আসলাম। কেবল কারে ওঠার জন্য এখান থেকে একটা সুবিধা হচ্ছে, আমরা 5 জন আছি, 5 জন এক যে গ্রুপ, ওই গ্রুপকে একটি মানে সবাইকে একসাথে যেতে দেয়। যদি আপনার 2 জন হয়, 2 জন সিঙ্গেল যাচ্ছে, কারণ একজন অন্যজনের সাথে জানে, 2 জনকে নিয়ে একটি কেবল কার যাচ্ছে। আর আমরা 5 জন ছিলাম, আমাদের জন্য একটা বরাদ্দ ছিল। তো দেখলাম 2 জনও যাচ্ছে, 4 জনও যাচ্ছে, 6 জনও যাচ্ছে। তো কেবল কারে আসার সাথে সাথে উঠার পরে একটা ফটোগ্রাফার থাকে সামনে, উনি একটা ছবি তোলে। এটা অবশ্য পরে টাকার বিনিময়ে নিতে হয়, আমরা নেই। ওনাদের একটা চালু করা। আমরা এখন কেবল কারে উঠবো। এটা হচ্ছে স্কাই ওয়ার্ল্ডের উপরে, এটা খুব সুন্দর একটি মার্কেট, মন মুগ্ধকর একটি জায়গা। ভাই আমরা কিন্তু তো আমরা দুপুরে লাঞ্চ করবো, মাছের দাম হয়ে গেছে। স্কাই ভেনু রেস্টুরেন্ট, এটা খুব সুন্দর হালাল খাবারের দোকান গ্যান্তিং হাইল্যান্ডের উপরে। তো আমরা সবাই মিলে লাঞ্চ করব, সবাই মিলে আমরা খাবার নিচ্ছি। খুবই মজা হয়েছিল তখন, যেহেতু সাথে আমরা 5 জন। আপনারা তো জানেন এই জায়গাটি হচ্ছে চায়না ওয়ার্ল্ড বলে এটাকে, চায়না টাউন বলে। ওই পাশে যে একটা টাওয়ারের মতো দেখা যাচ্ছে ডান পাশে, ওই যে তারের নিচে, এটা হচ্ছে চায়না টাওয়ার। তো আমি একটা আনলাকি, আমি এই চায়না টাউনটা আমি ঘুরতে পারিনি। আমি যখন এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য নামতেই পারলাম না। খুব সুন্দর এই জায়গাটা, ইনশাল্লাহ নেক্সটে যদি আবার যাই
আমি যাব এই গ্যান্ডিং হাইল্যান্ডে যাই, চায়না টাউনটা আমি ঘুরবো। এই কেবল কারগুলো যাচ্ছে আপনার ভূপৃষ্ঠ থেকে প্রায় 13,000 মাইল উপরে এই গ্যান্ডিং হাইল্যান্ড। তো এত পরিমাণ বৃষ্টি, ভাবলাম যে বৃষ্টি যেমন তেমন একটু অপেক্ষা করি, একটু পরে দেখলাম শুধু বৃষ্টি না, একটা মেঘ এসে একবার পুরোটা এই চায়না টাউনের যে টাওয়ার, এই টাওয়ারটাই পুরো ঢেকে দিছে। আমরা এই যে কেবল কারের সাথে টাওয়ারটা, কিন্তু আমরা এই টাওয়ারটা দেখতে পাচ্ছিলাম না, এত পরিমাণ মেঘ ছিল। তো যাই হোক, সবাই লাকি থাকে না, সবাই দেখতে পারে না, কিন্তু অনেক উপরে ছিল, এটা অনেক মেঘে ঢাকা ছিল, অনেক বৃষ্টি ছিল। তো এই জন্য আমরা এখানে দাঁড়াই এই ভিডিওটা দূর থেকে করলাম আমি ভিডিওটা। যাই হোক, পরে মনকে সান্ত্বনা দিলাম কি আর করার। এই জন্য অনেক সময় অনেক কিছু দূর থেকে দেখতে সুন্দর লাগে, কাছে গিয়ে ধরতে হয় না। আমারটা ওরকম অনেকটাই ওরকম হয়েছে। তো এই কেবল কারের ভাড়া হচ্ছে জন প্রতি 50 RM করে যাওয়া আসা, 50 RM যাওয়া আসা। তো মালয়েশিয়া হচ্ছে আমার দ্বিতীয় দিন। আমি বুকেট বিন্দান যাচ্ছি, আমার রুম ছিল কেএল সেন্টার। বুকেট বিন্দান যাওয়ার সময় যে মেট্রো রেল ছিল আমাদের বাংলাদেশের মতো, উপরেরটা আমরা এখন বুকিং বিন্দান যাচ্ছি। মেট্রো রেলে উনি হচ্ছে আমার পার্টনার তাহের ভাই, অসাধারণ মনের একজন মানুষ, অধিকারী, খুবই ভালো একটা মানুষ। আমার সাথে খুব সম্পর্ক, বাবা আমাদের ছোটো ভাইয়ের মতো দেখে। আমার খুব ভালো লাগে ওনার সাথে ট্রাভেল করতে। ওনার সাথে আমি 7টা দেশ ট্রাভেল করেছি ট্যুর পার্টনার হিসাবে। অসাধারণ মালয়েশিয়ার ভিউটা আপনারা দেখেন, মেসমারাইজিং ভিউ, এত সুন্দর। 3জন মিলে মালয়েশিয়ার পুত্রা মসজিদ যাচ্ছি। আজকে নাকি মিজানুর রহমান আজহারিয়া, ডাক্তার জাকির নায়েক ওখানে আসার কথা। দেখি আল্লাহ যদি তৌফিকে রাখে তাহলে দেখতে পারবো। আমরা এখন ক্যাব বুকিং দিছি, ট্যাক্সি ক্যাবে করে এখন আমরা 3জন যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 65 কোন দেশের কোড নাম্বার ভাই? ওকে, পুত্রাজায়া মসজিদ। মসজিদ ওকে, রাইট। যাও সুমাইয়া। ট্যাক্সি ক্যাবে উঠে আমরা ক্রাফট বুক দিলাম, ক্রাফটে উঠে আমরা এখন যাচ্ছি। তো এখান থেকে আমাদের পুত্রাজায়া মসজিদে ভাড়া নিচ্ছে হলো প্রায় 45 RM। সিঙ্গাপুর আমাদের এক কথায় মালয়েশিয়া পানির দামে টিকিট ভাই। যে দেশে যান না কেন, অসাধারণ এই দেশগুলো। প্রত্যেকটা দেশের আলাদা আলাদা ভিন্নতা, সৌন্দর্য, যেটা মানে আপনি সিঙ্গাপুর যাবেন একটা ভিউ পাবেন, মালয়েশিয়াতে গেলে আলাদা ভিউ পাবেন। এক কথায় অসাধারণ, আমার খুবই ভালো লেগেছে। আমি যখন যাচ্ছিলাম ট্যাক্সি ক্যাবে বসে বসে ভিডিও করলাম, আমি নিজে উপভোগ করি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। তো এই বিল্ডিংটা এখন আমি এটার নামও জানি না, এটা এখনো চালুও হয়নি। এটা নাকি মালয়েশিয়াতে সবচাইতে উঁচু টাওয়ার। তো আমি যখন গেছিলাম তখন চালু হয়নি বলছে, আরও নাকি 1 ইয়ার্স লাগবে এটা চালু হইতে। তো পুত্রাজায়া যাওয়ার সময় রাস্তার দুই পাশে কি সুন্দর, আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম। এটা পুত্রাজায়া মসজিদের পাশেই, এটা একটা ইউনিভার্সিটি। এই যে আমরা দেখতে পাচ্ছি পুত্রাজায়া মসজিদ, কি সুন্দর একটা গম্বুজ, বিশাল লম্বা এক গম্বুজ। এই পুত্রাজায়া, এই এলাকাটার নাম হচ্ছে পুত্রাজায়া, আর মসজিদটার নাম হচ্ছে পুত্রা মসজিদ। তো এখন ট্যাক্সি ক্যাব থেকে নেমে আমরা
পুত্রাজায়া মসজিদে ঢুকতেছি। আলহামদুলিল্লাহ চলে আসলাম। এখন পুত্রাজায়া মসজিদে আমরা সবাই মিলে, সবাই বলতে আমরা 3 জন আসলাম। কত সুন্দর একটি মসজিদ, যেটাকে নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এত সুন্দর মসজিদটি। মালয়েশিয়াতে যে কয়টা মসজিদ সবগুলো সুন্দর। আর মালয়েশিয়া এমনি তো মুসলিম কান্ট্রি। দেখছেন মিনারটা কত উঁচা। এ হচ্ছে মসজিদের ভিতরে, কি সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহ পাক মানুষকে কি গুণে গুণায়িত করেছেন, এত সুন্দর করে ডিজাইন করে একটা মসজিদ বানাইতে পারেন। আর আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছেন কতই না সুন্দর করে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে জান্নাত নসিব করেন আমরা অবশ্যই দেখব। তার আগে আল্লাহর ঘরটা আমরা দেখে নিই ভালো করে। পুরসা মসজিদ, মালয়েশিয়া, কি সুন্দর এই মসজিদটি, এক কথায় অসাধারণ। যেখানে গেলে মন শীতল হয়ে যায়। তো মসজিদের ভিতরে ঢুকে উঁচু করে ঢুকেই আমি পিছন থেকে কিছু ভিডিও করি। যদিও আমরা প্রায় নামাজ শুরু হওয়ার প্রায় 1.5 ঘন্টা আগে ওখানে গেছিলাম। তো মসজিদটাকে বের হয়ে এখন সামনে যে পুত্রাজায়া যে একটা নাম আছে, এই পুত্রাজায়ার বরাবর পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সবুজ কালার, সেটা ছিল এখানে সংসদ ভবন। তো এখানে চাইনিজরা আসছে, চায়না থেকে লোকেরা আসছে। তো ওনারা পুত্রা মসজিদ ভিজিট করার জন্য আসছেন। তো ওনাদের সাথে আমি কথা বলছিলাম। ওনারা নন মুসলিম, বাট যারা পবিত্র আছে তারা এই মসজিদে ঢুকার জন্য অ্যালাউ পাইছেন, কিন্তু তাদেরকে সীমানা নির্ধারিত করে দেওয়া হয়েছে যে আপনারা এদিকে দিয়ে এরকম যাইতে পারবেন। এই পুত্রাজায়া মসজিদটি দেখার জন্য হাজার হাজার প্রত্যেক দিন এই টুরিস্ট আসেন এখানে এটা ভিজিট করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর এই জায়গায়। এখানে মালয়েশিয়ার পুলিশ থাকে। এখানে পানির দোকান আছে, এখানে পানি পাওয়া যায়। তারপর বিভিন্ন খাবার, হালকা পাতলা এসব জুস পাওয়া যায়, যেখানে আপনার অটোমেটিকলি মেশিনে টাকা দিতে হয়, তারপরে এখান থেকে পানি ক্রয় করা যায়। আমার মনে আছে আমি এখান থেকে মালয়েশিয়াতে 1 টাকা দিয়া হাফ লিটার পানি কিনছি প্রায় 25 টাকা। সেই হিসাবে বেশি দাম না, মালয়েশিয়াতে মোটামুটি সস্তা আছে। তো এখন আমাদের মসজিদে নামাজ পড়া শেষ। এখন আমরা চলে যাব। এখন আমরা এখান থেকে সরাসরি পেট্রোনাস টুইন টাওয়ারের দিকে যাব। আমরা ট্যাক্সি যে নিলাম, এটা পেট্রোনাস টুইন টাওয়ারের দিকে যাচ্ছি। কি সুন্দর পাহাড়ি এলাকা, মালয়েশিয়া পাহাড়ে ঘেরা চতুর্পাশ। একটা কথা বলতে চাই যে মালয়েশিয়াতে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হলো এখানে যখন অতিরিক্ত একটু গরম পড়ে না, সাথে সাথে বৃষ্টি চলে আসে। আর এত পরিমাণ এই বৃষ্টি থাকে। আমরা এখান থেকে আসছি, কোথাও রোদ কোথাও বৃষ্টি। দেখেন কি সুন্দর মালয়েশিয়ার রাস্তাগুলো। বিদেশের গেলে একটা তাদের রাস্তাগুলো দেখলে আলাদা একটা ফিলস পাওয়া যায় যে হ্যাঁ এত সুন্দর। আপনি যদি বাংলাদেশ থেকে যান। যাই হোক, এটা আমার প্রথম পার্ট ছিল মালয়েশিয়ার ট্যুরের। আমি পেট্রোনাস টুইন টাওয়ার নিয়ে দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। তো এই ছিল আমার প্রথম পার্ট। অনেক ধরনের কথা বলেছি, কম বেশি হতে পারে, কেউ কিছু মনে করবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবাইকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ জানায় বিদায় নিচ্ছি।